আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। সম্প্রতি আপনার মাফলারটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। মাফলারটার আসলে দামটা কত, আপনি কত কিনেছেন, যেমন বন্ধের তৈরি, এবং এটা খুব পার্সোনাল, আমরা এখানে পার্সোনাল কথা বলতে আসিনি, সরি। না, কিন্তু এটা পার্সোনাল জিনিস, এটা এখানে সিরিয়াস বিষয়, এবং আপনি এটা নিয়ে ফেসবুকে আবার এটা পাল্টায়, ওইটা আমার খুবই পার্সোনাল একটা জায়গা, কিন্তু এটা এখানে আমরা এটা একটা সরকারি বিষয়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটাও একটু ভাইরাল হচ্ছে, সেটাও আপনাকে কেন্দ্র করে। বইমেলার উদ্বোধন দিন একটা ডাস্টবিন, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই ডাস্টবিনের, তো সেটাও মনে হয় পরবর্তীতে আপনি সরিয়ে নিয়েছেন, কিন্তু এটা সরিয়ে নিলেন কেন? না, আমি সরাই নেই, আপনি বোধহয় লাস্ট আর ভিজিট করেন নাই। হ্যাঁ, এটাকে সামনে রেখে যেটা হয়েছে যে আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট, যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন। তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন? হ্যাঁ, একটা বুচার অফ বেঙ্গলের রুচিটা কোথায়? শেখ হাসিনা ওদের কি আমরা যেটা দেখছি যে এ টিমের সাথে এগুলো করছেন, আর এ টিম হলো এই কাজগুলো করছে। কারো মেয়ের উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর। এবার এদের সাথে বুচার অফ বেঙ্গল মিটিংও করছেন। আপনি রুচিটা কোথায় গেছে? ঠিক আছে, আবার আমাদেরকে রুচি শিখান অনেকে, যে না আপনাদের রুচি এই। হ্যাঁ, এটা তো ভয়ানক একটা জিনিস।